এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কিভাবে খুব সহজে কাপ্তান গলা দিয়ে একটা কামিজ কাটিং করতে হয় এবং পরবর্তীতে আমি অবশ্যই এই চ্যানেলেই আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি কামিজটিকে স্টিচিং করতে পারেন সেটাও আপনাদের জন্য আসবে। তবে আপনি যদি ভিডিওটি মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার সামনের পার্টের গলাটাকে আমরা 7 ইঞ্চি রাখবো, এই পাশে 7 ইঞ্চি রেখে এদিক থেকে আবার এদিকে প্রায় পেট পর্যন্ত আমাদের যেহেতু আসবে, উপরে 7 ইঞ্চি, তার মানে আমরা বরাবর এদিকে 14 ইঞ্চির মতো রাখবো। এই 14 প্রথমে যে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিছি আর এদিক থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিছি। আর যেহেতু আমার কলারটা হবে 1.5 ইঞ্চির মতো চওড়া, তাহলে 1.5 ইঞ্চির অর্ধেক আসবে কত? 1 ইঞ্চি থেকে 0.25 কম। তাহলে আমাদেরকে অবশ্যই যেহেতু 1 ইঞ্চি থেকে 0.25 কম আসবে, তাহলে আমরা 1 ইঞ্চি থেকে 0.25 কম কাটবো না, কিন্তু এর চেয়ে আরও কম কাটবো, কারণ দুইটা পাশেই আমাদেরকে সেলাই করতে হবে। তাহলে এদিক থেকে আমরা মেনলি 1/2 ইঞ্চি করে কেটে নিব। এই পাশ থেকে এদিক থেকে 1/2 ইঞ্চি মেপে আর এদিক থেকে 1/2 ইঞ্চি মেপে, তারপর এই দুইটা দাগকে আমি এদিক থেকে জয়েন করে নিব। যখন এই পাশ থেকে আবার 1/2 ইঞ্চি সেলাই যাবে, ওই পাশ থেকে 1/2 ইঞ্চি সেলাই যাবে, তাহলে নেক্সট আমার কলারটা 1.5 ইঞ্চি চওড়া হয়ে যাবে। তাহলে এই পাশ থেকে আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিব, এই পাশে 1/2 ইঞ্চিতে বরাবর সোজা একটা দাগ দিব। এরপরে আমার কাছে মেনলি যে এইটা আছে, স্কেলটা আছে, স্কেলটা দিয়ে আমি মেনলি এই পাশে প্রাণের মতো করে শেপ করে এভাবে একটা দাগ দিয়ে নিব। এবার এটা পুরোটাকেই আমি কাটিং করে নিব। জামার গলাটিকে কাটিং করার জন্য আমি একটি সাদা ক্যানভাস নিয়েছি এবং যেটাকে লম্বাতে আমি প্রায় 22 ইঞ্চির মতো নিয়েছি, বাট এত প্রয়োজন নাই। বাট এই পাশে আমি প্রায় 19 ইঞ্চির মতো নিয়েছি, যেটাকে আমি ডাবল ফোল্ডিং করে ভাঁজ করে রেখেছি। ভাঁজ করার পরে আমাদেরকে অবশ্যই এটা কাটিংয়ের আগে এই দিক থেকে আমাদেরকে ঠিক এ পাশ থেকে আমরা প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দিব। 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখার পর উপরের দিক থেকে আমরা এটাকে একদম সোজা একটা দাগ টেনে নিব, যেটা একদম সোজা দেখাবে আমাদের ক্যানভাসটাকে। তারপর আমরা প্রথমে জামায় যেহেতু 3 ইঞ্চি পরিমাণ রেখেছি, এখানেও 3 ইঞ্চিতে একটা দাগ দিব। যেহেতু আমরা এদিকে 3 ইঞ্চি রেখেছি, তাহলে আমার ডাবলও 6। তাহলে যেহেতু ডাবলে 6, আমি এই দিক থেকেও আবার 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখবো, 3 ইঞ্চি। এবার আমি এই 3 ইঞ্চি থেকে আবার আর একটা সোজা দাগ দিব, আর এই দিকেও ঠিক সেম 3 ইঞ্চি দাগটা দিব। এই দুইটা 3 ইঞ্চি দাগকে আমি এবার জয়েন্ট করে নিব। এবার এই দিক থেকে আমাকে অ্যাট ফার্স্টে যেহেতু আমি এই দিক থেকে 7 ইঞ্চির মতো গলা রাখবো, তাহলে আমি প্রায় 7.5 ইঞ্চিতে একটা দাগ দিব। আর এই দিক থেকে আমি নেক্সট আবার গিয়ে, যেহেতু আমি জামাতে 7 ইঞ্চি কাটিং করছি, তাহলে আমি এখানে 8 ইঞ্চির মতো রাখবো। 8 ইঞ্চিতে আর একটা দাগ দিব। ওকে, গলাটাকে আমি যেহেতু বেশি চওড়া করব না, তাহলে আমি 1.5 ইঞ্চি পরিমাণ রাখবো এদিকে। 1.5 ইঞ্চি পুরোটাতেই এবার দাগ দিয়ে নেব।